হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবরের মতন কিন্তু আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে সেট ব্র্যান্ডের 16 ইঞ্চি একটা সোলার ফ্যান। তো যেহেতু আমাদের সেট ব্র্যান্ডের এটা 16 ইঞ্চি সোলার ফ্যান, তো এদের ডিটেলস প্যাকেটের গায়ে যে ডিটেলসটা দেওয়া আছে, তো আজকে আমাদের যে লোড মিটারটা আছে, লোড মিটারের মাধ্যমে হচ্ছে আমাদের এই ডিটেলসটা আমরা দেখব যে আদৌ তারা কতটা দিয়েছে এবং আমাদের বাসাবাড়িতে যে সোলার সিস্টেমটা আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এইটা ব্যবহার করা কতটা উপযোগী এবং কতটা ভালো হবে না খারাপ হবে, সেটারই খুঁটিনাটি। তো এই সোলার সরি আমি এই ফ্যানটাকে বাজার থেকে কিনে এনেছি 1600 টাকা। কারণ অনেক ভিউয়ার্সরা বলে যে আমি 80% ভিডিওতে আমি কোনো প্রোডাক্টের দাম বলি না। আসলে ভাই, দামটা না বলার একটাই কারণ যে এইগুলা সবসময় বাজারে আপ ডাউন হতে থাকে, যার জন্য আমি কখনো দামটা বলি না। তো আপনারা একটু কষ্ট করে দোকানে গিয়ে যাচাই বাছাই করে তারপর কিনে নেবেন, হয়তো দেখা যাচ্ছে 2 টাকা কম এবং বেশি হতে পারে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা, আমরা হচ্ছে আজকে লোড মিটারের মাধ্যমে আমাদের এই ফ্যানটাকে সেফ 16 ইঞ্চি সোলার ফ্যান, তো এটাকে আমরা আজকে পরীক্ষা করে দেখব যে এটা আমাদের কত ওয়াট কনজিউম করে থাকে এবং কত এম্পিয়ার কনজিউম করে থাকে। তো আজকে আর দেরি করব না, তো চলেন আগে আমরা প্যাকেটের গায়ে ডিটেলসটা দেখে নিই। তো বন্ধুরা, এটা আমি এই যে আমার পাশে যে ফ্যান, আর এটা হচ্ছে ফ্যানের প্যাকেট। তো আমি আপনাদের একটু আগে দেখাই নেই প্যাকেটটার গায়ে। এটার সাইজ হচ্ছে আপনার 16 ইঞ্চি এবং রেটেড ভোল্টেজ ডিসি 12 ভোল্ট। হ্যাঁ, এটা গতি 1250 RPM। বাট এগুলো আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে ইনপুট পাওয়ার 18 ওয়াট এবং কারেন্ট 1.6 এম্পিয়ার। তো আমাদের যে লোড মিটারটা আছে, তা আমরা আমাদের লোড মিটারে দেখব যে আদৌ এটা কি 18 ওয়াট খায় না বেশি খায় বা কম খায়, বা এটার 1.6 এম্পিয়ার খাচ্ছে নাকি আপনার বেশি খাচ্ছে। তো আমাদের প্রধান কাজটা হচ্ছে এটা, আমরা যে আজকে আমাদের লোড মিটার মাধ্যমে হচ্ছে আমরা এটা পরীক্ষা করে দেখব। কারণ আমাদের বাসা বাড়িতে যে আমরা সোলার সেট আপগুলো ব্যবহার করে থাকি, যেহেতু আমাদের সেট আপগুলো কিন্তু সবসময় একরকম হয় না, কারো ছোট হয় কারো বড় হয়, যেমন যার দরকার সে তেমনটা নিয়েছে। তো হঠাৎ তীব্র গরম, তো অতিরিক্ত গরম পড়ার কারণে কিন্তু আমাদের বাসায় আমরা তখন সোলার থেকে বেশি ব্যবহার করার চেষ্টা করি, যে যখন লোডশেডিং হয়, কারণ আমাদের বাংলাদেশ কিন্তু প্রচুর পরিমাণে লোডশেডিং দেয়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সোলারের বিকল্পটা নিয়ে থাকি। তো আপনি যেহেতু একটা টাকা দিয়ে আপনি ভালো একটা জিনিস কিনবেন, কেনার পরে যদি আপনি প্রতারিত হন বা খারাপ লাগে আপনার কাছে যে জিনিসটা ভালো হয়নি, বা দুদিন পরে যে আপনার ভোল্টেজ ঠিকঠাক সাপ্লাই পাচ্ছেন না, দ্রুত চার্জ শেষ হয়ে যাচ্ছে, তখন আপনি কি করবেন? তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো ধৈর্য ধরে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো আগে চলেন আমরা ফ্যানটাকে আগে কানেকশনটা দিয়ে নিই। ও আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, আমার কাছে কিন্তু এই ফ্যানের বডিটা এবং এটার বিল কোয়ালিটিটা কিন্তু খুবই প্রিমিয়াম মনে হয়েছে, কারণ আমার কাছে মনে হয়েছে এটা যথেষ্ট ভালো। তো এর আগেও কিন্তু আমি একটা সুপারস্টার ফ্যানের রিভিউ করেছিলাম, বাট আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি আবার নিয়ে আসছি সেপের এই 16 ইঞ্চি ফ্যানটা, এবং আমি দুটোকে একসাথে আবার একটা কম্পেয়ার করে রিভিউ দিব আপনাদের মাঝে যে আপনাদের কোনটা নিয়ে বেটার হবে। তো আজকে যেহেতু এটা সেফ, এটার আমরা একটা রিভিউ টেস্ট করছি যে এটা কতটা ভালো পারফরমেন্স করে, এবং নেক্সট অন্য একটা ভিডিওতে আমি সুপারস্টার প্লাস সেফ দুটোকে একসাথে কম্পেয়ার করে দেখব কে কত ওয়াট কনজিউম করে থাকে। তো বন্ধুরা, দেরি না করে আমাদের লোড মিটারের মাধ্যমে আমরা এখনই আগে চেক করে ফেলি। তো চলেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু আমার লোড মিটারে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার লোড মিটার দেখাচ্ছে 12.15 ভোল্ট, আর এম্পিয়ার কিন্তু 00 দেখাচ্ছে এবং ওয়াটটাও কিন্তু 00 দেখাচ্ছে। তো আমি আমার ফ্যানটাকে আগে আপনাদের কাছে নিয়ে আসি, একটু ঘুরিয়ে দিই, কারণ যেহেতু এখন একটু শীত শীত ভাব, তো রাতে প্রচুর পরিমাণে শীত লাগে ফ্যানের বাতাস। তো আমরা ফার্স্টে স্টার্ট দিয়ে ফেলি, দেখি স্টার্টিংয়ে কি আসে। তো আমরা প্রথমে স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু দেখতে পেলেন যে এখানে 5.342 এরকম আপ ডাউন হচ্ছে। তো এইখানে কিন্তু দুইটা বাটন আছে, এখানে আরো ক্লিক করে এটা হাই স্পিড করা যায় এবং এই মাইনাসটা চাপে লো করা যায়। তো আমরা একটা একটা করে স্টেপ বাড়াবো, তো দেখবো কয়টা স্টেপ অবধি বাড়ে। ওয়ান স্টেপে কিন্তু আমাদের 6.57 ওয়াট চলে আসছে। 2 স্টেপে আমাদের চলে আসছে 8.79 এরকম আসতেছে 7। 3 স্টেপে আমাদের আসছে 9.3, এবং 4 স্টেপে আসতেছে আমাদের 10.6, এবং 5 স্টেপে আসতেছে আমাদের 13.21 হ্যাঁ, এমনটা দেখাচ্ছে, একটু আপ ডাউন করছে। তো বন্ধুরা, একটা মজার বিষয়, সেপের যে প্যাকেটটা আছে এটা কিন্তু সর্বোচ্চ ফুল স্পিড দিয়ে দেখেন আপনি, এই লাইটটা কিন্তু ব্লিঙ্কিং করছে না, আমি যখন এটা কমাবো এই লাইটটা কিন্তু ব্লিঙ্কিং করবে।
আর যখন এটা বাড়াবো তখন ব্লিঙ্কিং করবে, যখন ফুল হয়ে যাবে তখন কিন্তু এটা আর ব্লিঙ্কিং করবে না। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 1.11 বা 10 এম্পিয়ার। তো ওরা কিন্তু প্যাকেটের গায়ে ক্লেম করছে 1.6 এম্পিয়ার কনজিউম করবে, এবং ওয়াটটা হচ্ছে আপনার 18 ওয়াট কনজিউম করবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখা যাচ্ছে 12.89, হ্যাঁ 12.894। তো বন্ধুরা এটা কিন্তু আমরা যথেষ্ট ভালো একটা পারফরমেন্স পাচ্ছি সেফের 16 ইঞ্চি ফ্যান থেকে, এবং এই ফ্যানটা কিন্তু যথেষ্ট ভালো বাতাস, আমি আপনাদের সরাসরি ভিডিওতে দেখাবো। তো একটা জিনিস দেখেন, ওদের প্যাকেটের গাও তুলনায় কিন্তু আমাদের এখানে ও লোড মিটারে কিন্তু আমাদের যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, তা আমরা চোখ বন্ধ করে কিন্তু এটাকে ক্রয় করতে পারি। তো এবার আমাদের বাতাসের একটু স্পিড দেখার প্রয়োজন। আমি যদি আপনাদের একটু দেখাই, আমার রুমে যে পর্দাটা আছে, তো এই যে ফ্যানটা রাখা এবং পর্দাটা ওইখানে রাখা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কতটা ভালো বাতাস প্রোভাইড করছে। তো আমার কাছে মনে হচ্ছে কিন্তু যথেষ্ট বাতাস দিচ্ছে, কারণ একটা গরমকালে এ আপনাকে ঠান্ডা রাখার জন্য যথেষ্ট, এর বাইরে মনে হচ্ছে না আর কোনো প্রয়োজন আছে। তো বন্ধুরা আমি কিন্তু সরাসরি আপনাদের আমার লোড মিটারটাকে আমি ক্যামেরার সামনে ধরে দেখাইলাম যে আমাদের যে ফ্যানটা আছে সেফ, এটা কত ওয়াট কনজিউম করে। প্যাকেটের গায়ে লেখা ছিল 18, কিন্তু এখানে আমাদের খাচ্ছে 12.678 এমনটাই খাচ্ছে, এবং এম্পিয়ার খাচ্ছে তার থেকেও কম, 1.4345 এমনটাই এম্পিয়ার খাচ্ছে। তো এর আগে কিন্তু আমি একটা সেফের ফ্যান ব্যবহার করছি, বাট ওটা আমি কখনো লোড টেস্ট করিনি। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আজকে নতুন ফ্যানটাকে আনবক্সিং করে এটাকে রেডি করে আমি কিন্তু আপনাদের ভিডিওটা সামনে নিয়ে আসছি। তো একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়, যদি আপনারা সাপোর্ট না করেন বা আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু আমার ভিডিও বানাইতে আমরা কিন্তু আগ্রহী হই না কখনো। এবং আমার ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ইনফরমেশন হয়ে থাকে তার জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, এবং আপনারা আমাকে সাথে সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আমার ভুলটা কোথায়, যাতে আমি নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে এই ভুলটা আমার না হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে।